রাষ্ট্রীয় নিয়োগ ও মৌলিক অধিকার নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। সরকারি কর্ম কমিশন, দুদক, হিসাব নিকাশ নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং নেপাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়। কমিশনের প্রত্যাশা আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজ বৈঠকে সবগুলো রাজনৈতিক দলের অংশ নিয়েছে। আমরা এটা গতকালকে দিয়েছি, আমি আর সেদিকে যাচ্ছি নিবেদনের ব্যবস্থা না করে দুদককেও একটু সময় দেন, কাজ করতে দেন। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা, অযোগ্যতা, বয়সসীমা, কর্মের শর্তাবলী, কর্মপরিধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা, পদত্যাগ ও পুনর্নিয়োগ লাভের সুযোগ, অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হইবে। আমরা এখন এখানে বসে ভাইবা 20 হবে না, ভাইবা 200 হবে না, 50 হবে, উনি যে সাজেশনগুলি দিয়েছেন রিয়েলিস্টিক্যালি এটা ঘটেছে, এটা আমরা এখানে আলোচনা করার একটা রেকর্ড থাকবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, দর্শক দুঃখিত, এই মুহূর্তে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার ফেরত আসবে এবং ফোর্থ রিডিংয়ে সেটা পাস হয়। তো এই রিডিংগুলো জরুরি হয়। কখনো কখনো জনমত যাচাই বাছাইয়ের জন্য বহু বক্তব্য আসে, মেম্বারদের কাছ থেকে অনেক সময় নিয়ে এটা আলোচনা হয়। তো সুতরাং এর পরে যদি আবার উচ্চকক্ষে যথেষ্ট সময় নিয়ে সেটা দিতে হয়, সেটা একটা দীর্ঘসূত্রিতা ছাড়া আর কিছুই নয়, এবং সেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকটা অসুবিধার সৃষ্টি হবে, সেটা বিবেচনা রাখতে হবে। আর দ্বিতীয় হলো খতে যেটা বলেছেন যে উচ্চকক্ষ বিল পর্যালোচনা বিশ্লেষণ করে আইন দ্বারা নির্ধারিত, মানে উক্ত ওই এক আইন আর নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা প্রত্যাখ্যান করবে, বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে আপনাদের সংশোধনী আনতে হবে, বা সংশোধনী সুপারিশ করবে। যদি একটা ইনডাইরেক্টলি ইলেক্টেড বডির কাছে লোয়ার হাউসের ডাইরেক্টলি সোভারেইন পার্লামেন্টের ক্ষেত্রে জনগণের প্রতিনিধি হিসেবে যে আইনটা পাশ করবে, সেটা যদি তারা সরাসরি আনইলেক্টেড বডি প্রত্যাখ্যান করার ক্ষমতা পায়, সেটা ডেমোক্রেটিক্যালি প্র্যাকটিসটা ঠিক হবে না। সুপারিশ সহ প্রেরণ করুক। তারপরেরটা বলেছেন যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, মানে সেই ক্ষেত্রে শুধু আর কোনো ফর্মালিটিস নাই, প্রেসিডেন্টের কাছে পাশ করার জন্য যাবে, সেট ইজ অল রাইট। এরপরে যদি উচ্চকক্ষ কোনো বিল, এগেন এখানে প্রত্যাখ্যান শব্দটা না লিখে সংশোধনের সুপারিশ করে, ওই ফার্স্ট অপশন তো গেল সম্মতি দিলে, সেটা আর অসুবিধা নেই, সংশোধন দিলে। তারপরে ঘতে যেটা লিখছেন সেই ক্ষেত্রে হবে না, সে যেখানে আসবে যে ক্ষেত্রে উচ্চকক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্ন কক্ষে পাঠাবে, এখানে পাঠাতে পারবে না, পাঠাবে, তারপরে পারবে শব্দটা কাটা দিয়ে, সেক্ষেত্রে নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। ঠিক আছে। এরপরে উচ্চকক্ষের কাছ থেকে ফেরত পাঠানো বিল যদি নিম্নকক্ষের অধিবেশনে পাশ হয় আর কি, সেটা উপরের অনুচ্ছেদে যেভাবে পাশ হলো, তবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এটা ঠিক আছে, কারণ ফের আবার উচ্চকক্ষে পাঠানোর প্রয়োজন হবে না। এটাই আসলে প্র্যাকটিস। এখন যেভাবে রাষ্ট্রপতি আর্টিকেল 80 অনুসারে একবার বিল ফেরত পাঠাতে পারেন পার্লামেন্টের পাশকৃত বিল, সেই ক্ষেত্রেও পার্লামেন্ট আবার জেনারেল মেজরিটিতে এটা পাশ করে পুনরায় পাঠালে সেটা রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য, সেটা বলা আছে। এক্ষেত্রেও একই রকম প্রায় বিধানটা। তারপরের দুইটা বিধানে আমাদের দলের পক্ষ থেকে এটা আমাদের রিজার্ভেশন আছে, আমাদের এইটা আমরা কখনোই সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিল একটা ডাইরেক্টলি আনইলেক্টেড প্রতিনিধিদের হাউসে আমরা পাঠাতে চাই না, পারি না। সেই জন্য এখানে একটা বোটলনেক সৃষ্টি হবে। আমরা সংবিধান সংসঙ্গত যে কোনো বিল উচ্চকক্ষে পাঠানোর বিরুদ্ধে। আর তারপরেরটা তখন আর আলোচনায় আসবে না, সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে যেগুলো আর্টিকেলে চেঞ্জ সেটা আসবে, সেটা আর আসবে না। এইখানে আবার একটু আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি, দফা 1-এর মধ্যে দ্বিতীয় লাইনে নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল ব্যতীত সকল বিল, এইখানে অর্থ বিল
সহ যে সমস্ত বিলগুলো আমরা 70 অনুচ্ছেদে পার্লামেন্ট মেম্বারদেরকে স্বাধীনতার ক্ষেত্রটা রাখিনি আমরা সবাই এখানে। অর্থ বিল আছে, আস্থা ভোট আছে, সংবিধান সংশোধনী আছে এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি আছে। এই 4টা ক্ষেত্রের বিলের বিষয়ে উচ্চকক্ষে পাঠানো যাবে না, যেহেতু যেখানে সংসদ সদস্যরাই স্বাধীন নন এখানে মতামত দিতে এই 4টা বিষয়ে। সুতরাং সেই বিষয়গুলো যদি আপনি আবার আপার হাউসে পাঠান সেটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে নিম্নকক্ষের রাইট অফ দি ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা সোভারেইন তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে, যে তাদেরটা আবার ওভাররাইট করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না।